সালমা গো, এই চাদরের ভিতরে যারা যারা আছে তারাই আমার আহলে বাইত। ওই সময় উম্মে সালমা বলতেছে, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আলাস্তু মিন আহলিল বাইত, আলাস্তু আহলিল বাইত, আমি কি আপনাদের সঙ্গী হতে পারি নাই? আমি কি আহলে বাইতের অংশ হতে পারি নাই? আমার আপনার দিনের নবী কই গো? আনতা আলা খাইরিন ইন্নাকা মিন আজওয়াজি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমারে ডাক দেয়, কই উম্মে সালমা, তুমি অবশ্যই কল্যাণের উপরে আছো, তুমি এমনিতে কল্যাণের উপরে আছো গো, নিশ্চয় তুমি নবীর স্ত্রীগণের অন্তর্ভুক্ত আছো, তুমি এমনিতে অন্তর্ভুক্ত, তুমি এমনি দামি, এখানে ঢুকতে হবে না। উম্মে সালমা তুমি এমনিতে নবীর স্ত্রীগণের মর্যাদার মধ্যে তুমি আছো গো, এখানে যারা যারা আছে তারাই হলো আহলে বায়াত। পাকে পাঞ্জাতো চিৎকার মাইরা দিয়া বলো না আল্লাহু আকবার। এই জায়গায় সীমাবদ্ধ না, আল্লাহ নবী আরেক জায়গার মধ্যে ফরমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না আলী ইবনে হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো হাসান ও হুসাইনকে তাদের হাত ধরল। আমার আপনার দিনের নবী হাসান এবং হুসাইনের হাত ধরল গো, ধরার পরে আল্লাহ নবী কই, মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসবে এদের দুইজনকে ভালোবাসবা। মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসো তারা এই দুইজনকে ভালোবাসবা। ওয়া আবাহুমা, তাদের পিতাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাতাকে ভালোবাসো গো। যারা এই চারজনকে ভালোবাসবা গো, আল্লাহর নবী কয়ে, কানা মাইয়া ফি দানজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার সাথে উম্মত তুমি থাকিবা। শুধু তাই না, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা ধরে রাখবে গো, তাদেরকে তারা ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে দিয়ে ও আরশে হাসরের ময়দানে দিয়ে আমার সাথে থাকবা এবং আমার মর্যাদায় তোমরা থাকিবা। ও আমার মুমিন ভাই, পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়, বলুন ও আমার মুমিন ভাই। আরে কুমায়া রসুল বলো না ইয়া রাসূলুল্লাহ, শরীরের কি পনাটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলো না ইয়া ওলি আল্লাহ। ও আমার কৈলাগের মানুষ, দক্ষিণ কৈলা বন্দের বাড়ি সুন্নিয়া জামে মসজিদের মুসল্লি বাবাজিরা, আমি আপনাদের সামনে গো এই গত মহরমের প্রথম সপ্তাহ আলোচনা করেছি। আজকে অনাপ মহরমের দ্বিতীয় শুক্রবার। আসুন না গো, আলোচনা শুরু করার আগে মালিকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে সামনে আগাবো। আসুন গো বাবাজি, শরীরে কি বলাটা ছেড়ে দিয়ে মন খুলে পাঞ্জর বাসায় আমার সাথে সাথে বলুন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আগে গিয়ে আসার বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া তার শিক্ষার মাইরা দেয়া বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ জাল্লার শানুর কাছে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সারাজীব বানিয়েছেন। সেই জন্য শুকরিয়া তান্না বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জানাবো যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছে গো, সেই জন্য শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। পেয়ারা হাজিরিন, মনে রাখবেন আমার আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে গো, যাদেরকে পছন্দ করে তারা বাড়িতে সে নিয়ে আসে, যাকে পছন্দ করে না তারে নিয়ে আসে না। সমাজে বহু মানুষ আছে, সবাইকে তো আমার আল্লাহ মসজিদে আনে নাই। বুঝতে হবে আপনি এসেছেন, মালিক আপনাকে পছন্দ করেছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছে বিদায় রে বন্ধু, সেই জন্য আপনি এসেছেন। আসুন এই মাসটার নাম কি? আরো জোরে বলুন, মাসের নাম কি? আমার দেশের পোলাপান আরবি মাস 12টি, তাহার নাম জানে না, কিন্তু ইংলিশে 12টি মাস মুখস্থের উপরে টুরিস্ট। আমার দেশের পোলাপান তারা আরবি মাসের 12টি মাসের নাম জানে না গো। এই জন্য শের কই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদি আউয়াল, জমাদি সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, সবাই বলো জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদি আউয়াল, জমাদি সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক জাতুর ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। বলুন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদি আউয়াল, জমাদি সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। শিক্ষার মাইরা দিয়া বলো না আল্লাহু আকবার। এই আরবি মাসের নাম জানার দরকার আছে কি নাই? পেয়ারা হাজিরিন, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দিবেন। আমার আলোচনার দিকে আমি শুরু করে দেব। বন্ধুরে, এই মাস হলো মুহররমের মাস, এই মাস হলো আশুরার মাস। আশুরা এসেছে আশারা থেকে, আশারা মানে হলো 10, সেই আশারা থেকে আশুরা মানে এই মুহররমে প্রথম 10 দিনকে বলা হয় আশুরার দিন। চিৎকার মাইরা দিয়া বলো না আল্লাহু আকবার। তাহলে বাবাজিরা গো, এই দিনটি আমাদের উম্মতি মুহাম্মাদের জন্য খুব কষ্টের বিষয় বন্ধু। আমার আল্লাহর নবী কই উম্মত, আমাকে যদি ভালোবাসো, আমার হাসাইনকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো, আমার ফাতেমাকে ভালোবাসো, আলীকে ভালোবাসো গো। যারা এই 4 জনকে ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হয়ে যাইব। আর আমি নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাইব। আর যারা যারা তাদের বিরুদ্ধে কথা বলবা গো, হাসাইনের বিরুদ্ধে, হাসানের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে, ফাতেমার বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে কেউ যদি কথা বলো, তাহলে আমি
নবী কষ্ট পাবো গো। আর নবী কষ্ট বলে আল্লাহ কষ্ট পায়। আমার আল্লাহ যদি কষ্ট পেয়ে থাকে গো, তোমার ঠিকানা হবে ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা, আমাকে কষ্ট দিবা, তোমার ঠিকানা হলো ইন্না আযাবি লাশাদীদ। তোমার জন্য মহাশাস্তির ব্যবস্থা রেখেছে। এবার আসলে আজকের আলোচনা আমি প্রথম কোরআন থেকে শুরু করব, তারপরে হাদিসে যাব, তারপরে ধারাবাহিকভাবে কারবালার দিকে চলে যাব। যদি আলোচনার যতটুকু সময় আছে ইহার ভিতরে আমি আলোচনা শেষ করা ইনশাআল্লাহ চেষ্টা করব। আসুন বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওজামা ইয়া রাসূল বলতে হবে আল্লাহু আকবার। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, হে হাবিব আপনি বলে দিন গো, আসআলুকুম আলাইহি আজরা, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে আমি উহুদের ময়দানে অনেক কষ্ট করেছি গো। আমি ইসলাম প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছি, আমি অনেক রক্ত ঝরাইছি। ও মোর ইহার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। ও মোর আমি অনেক কষ্ট করেছি এই দিনের জন্য, ইসলামের জন্য। উম্মতি মুহাম্মাদি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার আল্লাহর বান্দারা আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে। আমি ইহার বিনিময়ে কোনো কিছু চাই না উম্মত। তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেই জিনিসটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আত্মীয়দের, আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসবা। আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি শুধু চেয়েছি ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, আমার আহলে বায়াতকে ভালোবাসবা গো। আর কোনো কিছু চাই না তোমাদের কাছে, আর কোনো কিছু চাই না। এবার আসুন বাবাজিরা, আহলে বায়াতকে ভালোবাসলে আপনার কি লাভ জানার দরকার আছে কি নাই? আর যদি বলো না, জানার দরকার আছে কি নাই? আপনি আহলে বায়াতকে ভালোবাসবেন, আমার আল্লাহ কি দিব আপনাকে? আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিব গো, আমার আহলে বায়াতকে ভালোবাসলে তোমাদের জন্য পুরস্কার আছে। আমার আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কয়, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আলীকে ডাকলো, ও ফাতেমাকে ডাকলো, ও হাসানকে ডাকলো, ও হুসাইন। আল্লাহ নবী প্রথম আলীকে ডাকলো, ফাতেমাকে ডাকলো, হাসানকে ডাকলো, হুসাইনকে ডাকলো। ডাকার পরে আমার আল্লাহর দরবারে ডাক দেবো, মালিক এই চারজন দেখতেছো, এই চারজন হলো আমার আহলে বায়াত। আল্লাহুম্মা হাউলাই আহলি, এখানে যাদেরকে দেখতেছো তারাই হলো আমার আহলে বায়াত তথা পাকে পাঞ্জাত। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গায় সীমাবদ্ধ না, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়া বের হলো। বের হওয়ার পরে আমার নবী এই সময় একটা কালো রঙের একটা চাদর শরীরের মধ্যে ঝোলানো ছিল। ওই সময় আমার আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিল, আলী গো
এই চাদরের ভিতরে প্রবেশ করলো। হযরত হাসানকে ডাক দিল, হাসাইন চাদরের ভিতরে প্রবেশ করলো। হযরত হুসাইনকে ডাক দিল, হুসাইন চাদরের ভিতরে প্রবেশ করলো। তারপরে মা ফাতেমাকে ডাক দিল, তারপরে চাদরের ভিতরে ঢুকাইলো। ঢুকাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছে এরাই আমার আহলে বায়াত। যখন ঢুকানো হলো ওই সময় উম্মে সালমা ইন্ডিমিন টাইমে উম্মে সালমা ওই সময় চাদরের ভিতরে প্রবেশ করতে যায় গো। ওই সময় নবীজির চাদরটা টেনে নিয়ে গেল, টেনে নিয়ে বলতেছে হে সালমা, হে উম্মে সালমা গো, এই চাদরের ভিতরে যারা যারা আছে তারাই আমার আহলে বায়াত। ওই সময় উম্মে সালমা বলতেছে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি আলাস্তু মিন আহলিল বাইত, আলাস্তু আহলিল বাইত, আমি কি আপনাদের সঙ্গী হতে পারি নাই? আমি কি আহলে বায়াতের অংশ হতে পারি নাই? আমার আপনার দিনের নবী কই গো? আনতা আলা খাইরিন ইন্নাকা মিন আজওয়াজি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে সালমারে ডাক দেয় কই উম্মে সালমা, তুমি অবশ্যই কল্যাণের উপরে আছো, তুমি এমনিতে কল্যাণের উপরে আছো গো। নিশ্চয় তুমি নবীর স্ত্রী গণের অন্তর্ভুক্ত আছো, তুমি এমনিতে অন্তর্ভুক্ত, তুমি এমনি দামি, এখানে ঢুকতে হবে না। উম্মে সালমা তুমি এমনিতে নবীর স্ত্রীগণের মর্যাদার মধ্যে তুমি আছো গো। এখানে যারা যারা আছে তারাই হলো আহলে বায়াত। পাকে পাঞ্জাতো চিৎকার মাইরা দিয়া বলো না আল্লাহু আকবার। এই জায়গায় সীমাবদ্ধ না, আল্লাহ নবী আরেক জায়গার মধ্যে ফরমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না আলী ইবনে হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো হাসান ও হুসাইনকে তাদের হাত ধরল। আমার আপনার দিনের নবী হাসাইন এবং হুসাইনের হাত ধরল গো। ধরার পরে আল্লাহ নবী কই মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসবে এদের দুইজনকে ভালোবাসবা। মান হাব্বানি, যারা আমাকে ভালোবাসো তারা এই দুইজনকে ভালোবাসবা। ওয়া আবাহুমা, তাদের পিতাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাতাকে ভালোবাসো গো। যারা এই চারজনকে ভালোবাসবা গো, আল্লাহর নবী কয়ে কানা মাইয়া ফি দানজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার সাথে উম্মত তুমি থাকিবা। শুধু তাই না, তাদেরকে যারা ভালোবাসবে, তাদেরকে যারা ধরে রাখবে গো, তাদেরকে তারা ভালোবাসলে ভালোবাসার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে দিয়ে ও আরশে হাসরের ময়দানে দিয়ে আমার সাথে থাকবা এবং আমার মর্যাদায় তোমরা থাকিবা। ও আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়, বলুন ও আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দি। সেই নৌকাতে না উঠিলে, সেই নৌকাতে না উঠিলে দু জাহানে শান্তি নাই। পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায় ও আমার মুমিন ভাই পাঞ্জাতনের দাওয়াত দিয়া যায়। চিৎকার মাইরা দিয়া বলো না আল্লাহু আকবার। হুসাইনকে ভালোবাসলে লাভ না লস, আরো জোরে বলুন লাভ না লস। হুসাইনকে ভালোবাসবা, আমার মাওলা আলীকে ভালোবাসবা, মা ফাতেমাকে ভালোবাসলে গো আপনার মর্যাদা কোন জায়গায় হবে জানেননি? আমার নবী কই হাসরের ময়দানের দিন উম্মত রে আমার সাথে তুমি জান্নাতে থাকিবা। নবীর ঘোষণা নাকি আবু বকরের ঘোষণা?
কার ঘোষণা? নবীর ঘোষণা। কার ঘোষণা? নবীর ঘোষণা যদি হয়ে থাকে গো, তাহলে হাসান হুসেন পাক পাঁচজনকে ভালোবাসতে হবে কি হবে না? যদি ভালোবাসতে হয় গো, তাহলে তাদের স্মরণে, তাদের জন্য আমরা তাদের স্মরণে এই সোহাদা কারবালাকে ভিতরে লালন করতে হবে। কথা কোন ঠিক না? ওই আজ থেকে ওই কারবালার জমিনে যদি ইমাম হুসাইন যদি আলাদা নামাজ না পড়তো, তাহলে এই বাংলার জমিনে হুসাইন এবং এজিদে পার্থক্য হতো না। কথা কোন ঠিক কিনা? ওই হুসাইন নামাজ পড়াইয়া দিয়ে বুঝাইয়া গেছে ইমাম হুসাইন ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ছে গো। যখন শহীদ করবে, শহীদের আগে 2 রাকাত নামাজ পড়াইয়া বুঝাইয়া দিয়ে গেল পৃথিবীর উম্মত রে, ও আমার নানার উম্মত, ওই দিক দিয়ে কারবালার মধ্যে জামাত হচ্ছে, আমি জামাতের শরীক হই নাই, আমি একা একা হুসাইন নামাজ পড়তেছি, তাহলে বুঝতে হবে সব ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? হুসাইনি নামাজ আর এজিদি নামাজ দুইটা ভিন্ন গো। ওই দুইটা ভিন্ন কইরা দিয়া গেছে ইমামে হুসাইন। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন ওই দিন নামাজ পড়ায় এই কথায় ইঙ্গিত দিচ্ছে গো, যে নামাজ পড়বা ওই নামাজের ভিতরে যে ইমাম হুসাইন না থাকে, আহলে বায়াত যদি না থাকে, পাকে পাঞ্জাতন যদি নামাজের ভিতরে না থাকে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক না? ওই সময় কবুল হবে তোমার ভিতরে আহলে বায়াত পাক পাঞ্জাতনে ভালোবাসা রাখলে ইবাদত করবা, কবুল হবে। আর ওই সময় যদি তুমি নামাজ রোজা হজ জাকাত যত কিছু করো না কেন, ভিতরে যদি পাক পাঞ্জাতন আহলে বায়াতের ভালোবাসা না থাকে গো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? হুসাইন নাই তোমার ভিতরে, হুসাইন নাই, কাবা করে চুমা দিবা, কবুল হবে না। তোমার ভিতরে হুব্বে রাসূল নাই, তোমার ভিতরে পাক পাঞ্জাতনের ভালোবাসা নাই, মক্কা জিয়া মক্কায় গিয়ে যদি হজ করো না কেন, হজ কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? হজ তখনই কবুল হবে ভিতরে যখন পাক পাঞ্জাতন লালন করবা, হুব্বে রাসূল নিয়ে যখন চলাফেরা করবা, তখনই তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কোন ঠিক কিনা? হাই রে, আমি কি দিয়া বোঝাইব গো আপনাদেরকে, মায়ার নবী তাদেরকে এত ভালোবাসত। আমার আপনার দিনের নবী ওই 2 জন নাতিকে এত ভালোবাসত। হাসাইনের গলায় চুমু দে, হুসাইনের গলায় চুমু দে, হাসাইনের টুটে চুমা দেয় নবী, হুসাইনের গলায় হুসাইনের ঠোঁটের মধ্যে চুমু দে। ওই হাসানকে তারা কেমন ভাবে বিষ খাওয়াইয়া পান করাইয়া তারা কেমন ভাবে হত্যা করলো রে বন্ধু। যে হাসান নবী বইলা গেছে আমার হাসাইন আমার উম্মতের মধ্যে 2টা হক দল আছে, 2টা হক দল বিভক্ত, 2টা হক দলকে একসঙ্গে ঐক্য করব। আমার হাসাইন, যে হাসাইন নিজের গদি ছেড়ে দিয়েছে, নিজের পথ ছেড়ে দিয়েছে একমাত্র নানাজের উম্মত ঐক্য থাকার জন্য। আজকে আমার দেশের মানুষেরা পথ পাওয়ার জন্য নবীর কথা বলে না। কথা কোন ঠিক কিনা? পথ পাওয়ার জন্য নবীর কথা বলে না, পথ পাওয়ার জন্য ইমাম হাসান হুসাইনের কারবালা ঘটনা বলে না। কথা কোন ঠিক কিনা? এই মহরম মাস চলে, প্রায় মসজিদে যায় দেখবেন হকের আলোচনা চলে না, প্রায় মসজিদে গিয়ে দেখেন হকের আলোচনা চলে না। কারবালার মাস, কারবালা ঘটনা বলে না। কারবালা ঘটনা বললে তাদের গুমর ফাঁস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ ওই কারবালার জমিন থেকে মেন রহস্য বের হয়েছে, কারবালার জমিন থেকে পার্থক্য হয়েছে। ওই কারবালার আলোচনা সব মৌলবী বলে না। মনে রাখবেন, যেই মৌলবী টাকার লোভে, যেই মৌলবী অর্থের লোভে, যেই মৌলবী সম্পদের লোভে, যেই মৌলবী চেয়ারের লোভে হক কথা বলবে না, তারাই হলো এজিদের বংশধর। কথা কোন ঠিক কিনা? তারা
তারা এজিদের বংশধর। কারণ কেন? এজিদ তখনই বংশধর, এজিদ ক্ষমতার লোভে, গদির লোভে হক কথা বলে নাই। এজিদ হক কথা তখন, এজিদ হক কথা বলে নাই গদির লোভে। ইমাম হাসাইনকে শহীদ করেছে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনকে নিষ্ঠুরভাবে পানি না পিলাইয়া ইমামে আসগর, ইমামে আকবর সহ যারা যারা ইমাম নবীর আওলাদ ছিল তাদেরকে পানি পিপাসায় মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে একমাত্র এজিদের চক্রান্ত ষড়যন্ত্রের জন্য, কথা কোন ঠিক কিনা? কি মনে করছি আপনি? নবীর আওলাদ এমনি কি ইসলাম দিয়ে গেছে? নবীর আওলাদ কত কষ্ট করেছে, নবীও কষ্ট করলো, নবীর আওলাদও কষ্ট করলো। নবীও উহুদের ময়দানে রক্ত জড়াইছে। মওলা আলী ওই ইসলামের জন্য, নবীর উম্মতের জন্য নামাজের মাধ্যমে, নামাজের মধ্যে তীর খেয়েছে। নবীর নাতি ইমামে হাসান ইসলামের জন্য, নবীর উম্মতের জন্য ওই বিষ খাওয়াইল তারা এজিদের দুষ্কর্মী। হুসাইনকে তারা হত্যা করলো, হুসাইনকে শহীদ করলো। হুসাইন একমাত্র নানার উম্মতের জন্য শহীদ হয়েছে। যদি হুসাইন নিজের চিন্তা করত গো, হুসাইন কখনো কারবালায় যাইত না, কথা কোন ঠিক কিনা? নবীর আদেশ ছিল বিজয় হয়েছে। কেমন ভাবে? আমার আপনার দিনের নবী একদিন উম্মে সালমার ঘরের মধ্যে যখন যাওয়ার পরে ওই হুসেইনকে কুলে নিয়ে এমন ভাবে আদর করতেছে, চুম্বন দিতেছে। ওই সময় আল্লাহর ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে দরজার মধ্যে টোকা দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি অর্ডার দেন, আপনি যদি আদেশ দেন, তাহলে আমি আপনার কাছে আসবো। আমার নবী আদেশ দিল। আদেশ দেওয়ার পরে মিকাইল বলতেছে, ও নবী, আপনার কোলে যে বাচ্চাটা আছে গো, তাকে কি আপনি অবশ্যই ভালোবাসেন? আপনি কি তাদের ভালোবাসেন? আমার নবী যে বলতেছে, উত্তরে বলে, হে আমার হুসাইনকে আমি অনেক ভালোবাসি। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে রে বাবা, বলুন না সুবহানাল্লাহ। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, হুসাইনকে বড্ড ভালোবাসি গো। হুসাইন আমার আহলে বয়াত, হুসাইন আমার পাক পাঞ্জাত। আমি নবী যেখানে যাই না কেন, আমি দূর থেকে আসার পরে বাড়িতে আসলে সর্বপ্রথম আমার হুসাইনকে খুঁজি। কারণ কেন? আমি হুসাইনকে বড্ড ভালোবাসি। ওরে আমার কই লাগের মানুষ রে, ওই আমার আহলে বায়াতের পাগলরা। ওই সময় উম্মে সালমার ঘরের মধ্যে নবী যখন হুসাইনকে কোলে নিয়ে আদর করতে, ওই সময় মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলল, নবী গো, এই আদরের আপনার নাতিকে আপনার একদল উম্মত তারা শহীদ করবে। না আশ্চর্য হয়ে গেছে। হায় রে, যে উম্মতের জন্য আমি রক্ত ঝরাইলাম, এই উম্মত বলে আমার বংশধরকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। হায় রে, ওই সময় মিকাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন যেই জায়গার মধ্যে শহীদ হবে, যেই স্থানে শহীদ হবে গো, ওই জায়গার মাটি আমি আপনার জন্য উপর হিসেবে নিয়ে আসবো। নবীর অনুমতি পাইয়া ওই মিকাইল উম্মে সালমার ঘর থেকে চলে গেল কারবালার জমিনে। আর কারবালার জমিনে যাওয়ার পরে গো, ওই জায়গার মাটি আইনা নবীর কাছে যখন দিছে, ও আমার আপনার দিনের নবী মাটি পাইয়া একটা কাপড়ের মধ্যে রাখলো। কাপড়ের মধ্যে পেঁচাইয়া যখন রাখার পরে উম্মে সালমারে হাতের মধ্যে দিয়া দিল। উম্মে সালমা গো, এই মাটি তোমার কাছে আমি দিলাম, যেদিন এই মাটি লাল হয়ে যাবে তোদিন ওই দিন তুমি বাবা গো, আমার হুসাইন এই ধরার বুকে না, আমার হুসাইনকে নিষ্ঠুর এজিদের দলেরা হত্যা কইরা শহীদ কইরা দিছে।
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? আরো জোরে বলতে হবে, নবী গায়েব জানে কি জানে না? আমার নবী যে গায়েব না জানতো তাহলে উম্মে সালমাকে কখনো বলতে পারতো না, কথা কোন ঠিক কিনা? আমার নবী গায়েব জানে, এই জন্য শায়ের বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, এলেম শোহের গো নবী শাহে মদিনা, এলেম শোহের গো নবী শাহে মদিনা। জোরে জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ? আমার নবী গায়েব জানে বিদায় গো, আজ থেকে 1400 বছর আগে আমার নবী বইলা দিয়া গেছে উম্মত শেষ জামানায় ঈমান রাখতে বিশাল বড় কষ্ট হইয়া যায়। ঈমান রাখা কষ্ট হইয়া যাবে, কেমন কষ্ট তোমরা জানুনি? হাতের মধ্যে একদম চলন্ত আংরা যখন হাতে তালু রাখবা গো, যেমন কষ্ট হয় ওই রকম কষ্ট হবে তোমাদের ঈমান রাখা, কথা কোন ঠিক কিনা? মানুষ চেয়ারের জন্য, পদের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, ডলারের জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে এখনো ইবনে জিয়াদের দল আছে, এখনো এজিদের দল আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী কি প্রেম খেলায় দিয়ে গেছে। ওই বিসমিল্লাহর মধ্যে আছে 19টা হরফ, পাকে পাঞ্জাতনের মধ্যে আছে 19টা হরফ। হায় মোরে আল্লাহ, আপনি কি নীলা খেলা দেখালেন যে নীলা খেলা শুনলে মানুষ পাগল হয়ে গেল। বিসমিল্লাহর মধ্যে আছে 19টা হরফ এবং পাকে পাঞ্জাতনের মধ্যে আছে 19টা হরফ। ইহার মাধ্যমে আপনি কি বোঝান? আমার আল্লাহ কই ওই মোহাম্মদ নাম লিখতে মোহাম্মদ শব্দের মধ্যে আছে 4টা হরফ, আলী শব্দের মধ্যে আছে 3টা হরফ, 4 আর 3 হয় 7, আর ফাতেমা শব্দের মধ্যে আছে 5, 5 আর 7 হয় 12, হাসান লিখতে লাগে 3, 3 আর 12 হলে 15, আর হুসাইন শব্দ লিখতে লাগে 4, 4 আর 15 হলো 19, কথা কোন ঠিক কিনা? এই 19 আর বিসমিল্লাহর 19 এই দুইটা হলো এক, পাকে পাঞ্জাতন, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় এই কোরআন নাজিল করেছি, কোরআনের শুরুতে পাক পাঞ্জাতন দিয়ে আমি শুরু করছি। বিসমিল্লাহ না পড়া মানুষ কোরআন পড়তে পারে না, কথা কোন ঠিক কিনা? তার হুসাইন লালন না করলো, হুসাইন পয়রা, ফাতেমা পয়রা, মা ফাতেমা পয়রা, আলী পয়রা, হাসান হুসাইন পয়রা কোরআন পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? যেই নামাজে পাক পাঞ্জাতন নাই সেই নামাজ তোমার হবে না, কথা কোন ঠিক কিনা?